দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুরের ঈশ্বরীপুর পাশাপাশি নারায়ণপুর এই গ্রাম পঞ্চায়েতের যেখানে সমস্যা এলাকাবাসীর অভিযোগ তাদের ইটের রাস্তা নদী বাঁধ একাধিক সমস্যা। সামনেই আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী কালবৈশাখী ঝড়, আর এখানে যারা বসবাস করে থাকেন তারা সবই কৃষক। তাদের শ্রমের উপর অর্থাৎ শ্রমিকের কাজ করে তাদের জীবন জীবিকা, আর কৃষিকাজও তাদের সঙ্গে থাকে, কারণ কৃষিকাজ না করলে তাদের অন্ন জুটবে না। যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা রয়েছে 1.5 কিলোমিটার, অনেক দিনই খারাপ ছিল। এলাকার মানুষের অভিযোগ যে এই রাস্তায় অনেকে আসে অনেকে চলে যান, কিন্তু কাজ আর কিছুই হয় না। সেক্ষেত্রে সামনে যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই এলাকায় এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে এলাকায় বিভিন্ন বৈঠকও হয়, কর্মসূচিও করা হয়। সেক্ষেত্রে এখনও পর্যন্ত তাদের কাজ না হওয়াতে এলাকাবাসী যারা রয়েছেন তারা কি অভিযোগ করেছে নিশ্চয়ই শোনাবো আজকের। ঈশ্বরীপুর নারায়ণপুর বর্ডার সীমানা, ঈশ্বরীপুর নারায়ণপুরের বর্ডার সীমানা, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের আয়লা আমফান গেল, আমফানের পর থেকে এই নদী বাউন্ডারিতে ইট পাতা ছিল, এইটা অকেজো হয়ে পড়ছে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে আমরা বারবার গেছি যে এই রাস্তাটা ভেঙে গেছে সেটাকে মেরামতি করার জন্য আবেদন বারে বারে করতেছি। নারায়ণপুর ঈশ্বরীপুর সংযোগ এই রাস্তাটা ভেঙে গেছে, বারে বারে বলা সত্ত্বেও হচ্ছে না। এই হবে ওই হবে বললো, তারপরে ওই যে কি বললো এবারে দুয়ারে সরকার না কি একটা আমার পাড়া আমার সমাধান একটা টাকা অ্যালাউট করলো, সেই কাজটা হবে বলছে। তা আমাদের এই করতে করতে এই পিচিং বাঁধটাও নষ্ট হয়ে গেছে। এই পিচিং বাঁধটাও আমাদের এই বসবাস নেই, মানে সমস্ত ভূমিহীন থেকে কৃষকহীন থেকে ভূমিহীন হয়ে পড়ছি, বাসহীন হয়ে পড়ছি। সামনে তো কালবৈশাখীর ঝড়, আমাদের এই তো অবস্থায় আছি। মোটামুটি এবারে ইলেকশনের ডাক দিয়েছে, ইলেকশন হবে। তা আমরা চিন্তা করতেছি যে আমাদের এইটার নাম মেরামত হওয়া পর্যন্ত আমরা ভোট দিতে যাব না, এইরকম চিন্তাধারা নিয়েছি। এই গ্রামবাসীরা আমরা চিন্তাধারা করতেছি। কি নাম আপনার? আমার নাম দিলীপ জানা। আপনার বাড়ি? আমার বাড়ি ঈশ্বরীপুর। এটা ঈশ্বরীপুর নারায়ণপুর সীমাবাঁধ, মানে নামখানা গ্রাম পঞ্চায়েতে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে ঈশ্বরীপুর আর নারায়ণপুর বুধের মিডিল সীমাবাঁধ। কতদিন ধরে এই রাস্তা খারাপ রয়েছে? এটা আইলার পরে আমপান থেকেই খারাপ আছে। তো এখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান, তাতে কোনো কাজ হয়নি। এখন তো 2026-এর বিধানসভা নির্বাচন আগে অনেকে নেতা আসতেছে, প্রতিশ্রুতি দিচ্ছে, কাজ হচ্ছে না। কতটা রাস্তা? এটা 1.5 কিলোমিটার রাস্তা আছে। কত মানুষ বসবাস করে? দুটো গ্রামের মানুষ, যেমন একটা বুধের মানুষ আছে দু সাইডে, তা দু সাইডে হয়তো দেখা যাবে হয়তো 150টা হয়তো মানে ফ্যামিলি বাস করে আছে। কতদিন ধরে খারাপ এই রাস্তা? আমপানের সম থেকে, আমপান ঝড় বন্যা সেই সম থেকে। সামনে তো কালবৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড়, মানুষ বিপদের মুখে সম্মুখীন হচ্ছে। নদী বাঁধের অবস্থা কেমন? খুব একটা ভালো না। আপনি দেখেছেন, ওটা ছবি করলেন তো। তো সামনেই তো ভোটেরও ঝড়, ভোটের ঝড় আছে, বয়কট হয়ে যাবে যদি না কাজ হয়। যদি না কাজ হয়। কবে হবে? সামনেই তো। ও না হয় ভোট বয়কট করে দেবো তো। কি নাম আপনার? আমার নাম বিকাশ কুমার মণ্ডল। আপনার বাড়ি কোথায়? ঈশ্বরীপুর বাড়ি। জায়গা? এটা ঈশ্বরীপুর বর্ডার, নারায়ণপুর ঈশ্বরীপুর বর্ডার, দুটো গ্রাম। হ্যাঁ। কত মানুষ বসবাস করে? আমাদের ওখানে 1000 ভোটার ঈশ্বরীপুর। আচ্ছা। আর নারায়ণপুরটা বলতে পারছি না, 1200। তো এই রাস্তা কত বছর ধরে খারাপ? এই রাস্তাটা কানাই সাউথ ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, আর সেটা সে এই রাস্তাটা করেছে। এখনো পর্যন্ত সে মরে গেছে, এখনো পর্যন্ত সে ইটের কিছু হয়নি। তারপরে যেটা হয়েছে, সে ইট খুঁড়িয়া সে তার নাই অবস্থা নাই, আর সাইকেল চালানো যায়। কতটা রাস্তা? কতটা রাস্তা বলতে ওটা 1.5 মাইল, 1 মাইল হবে এই রাস্তাটা, 1 মাইল। তো ওইটা খারাপ হয়ে আছে। আমাদের পাড়া আমাদের সমাধান, হ্যাঁ, তো যা এসছিল তো এটা তো হ্যাঁ এসলো তো। এইটা তো এই নদী বাঁধটা করার জন্য হাফ দিয়েছে, নারায়ণপুর হাফ দেবে, আর অবশিষ্টটা ওদিকে ডেঞ্জার জায়গা আছে, ওটা এই ইট রাস্তাটা যুক্ত হয়ে ঢালাই রাস্তা যাচ্ছে, আর সেটা কিছুটা করার জন্য সদস্য তারা ওখানে কাজ করতেছে। আর এইটাকে সংযোগ করার জন্য নারায়ণপুর হাফ দেবে আর আমরা হাফ।
তার এই পর্যন্ত এটা হলো না, আসলটা জল পড়বে যে এটাই হলো না, আর অন্যান্য জায়গায় হয়ে যাচ্ছে। সামনেই তো কালবৈশাখী ঝড়। হ্যাঁ, এই বর্ষা পড়ে গেলে ছেলে মেয়েদের সাইকেল ফাইকেল সব হয় ওইখানে পড়ে থাকে লর্দমা, এইরকম পরিস্থিতি। যে তাহলে আমরা কি বলবো? আমরা তৃণমূল দল করলেও তৃণমূলকে কাকে বলতে যাব? তৃণমূল দলে কাকে বলতে যাব? তারা ডেইলি যাতায়াত করতেছে সব নেতারা, তারা দেখেনি। তাহলে আমরা যদি বলি, হ্যাঁ তুমি সাধারণ মানুষ, তুমি এত বড় লেকচার দিতে পারো, বাবু আমার কোনো ভয় করিনি, আর যা হটে ভগবান জানে। সামনেই তো নদী বাঁধ। সামনে নদী বান্ডারিতে আমার লাইফে আমি দেখিনি যে 200 ফুট করে যে কাজ হয়, জানিনি 200 ফুট 300 ফুট করে কাজ হচ্ছে। আমাদের ওখানে 200 400 ফুট হলে এই ঢালাই রাস্তাটা যাবে ফ্ল্যাট হাউস প্লাস মিডিল পর্যন্ত চলে যাবে, সদস্যর বাড়ি পর্যন্ত চলে যাবে। তবে এবছর দেখি ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ দুটো পার্টের কাজ হয় কিনা দেখি, সেই ভরসায় আছি। একদিকে কালবৈশাখী ঝড়, হ্যাঁ ওইটাই তো, তার পাশাপাশি 2026 নির্বাচন ভোটের ঝড়। ভোটের ঝড়। তো কী বলবো, কাকে বলবো? বেশি কোনো বলতে গেলে বলে এই শালা বড় বড় নেতা। তো কী বলবো বলুন তো, বর্তমান দিনের পরিস্থিতি। কি নাম আপনার? আমার নাম বাসুদেব বেরা। আপনার এখানেই বাড়ি? এখানেই বাড়ি। এটা সত্য কথা, এটা মিথ্যা কথা না। এটা আমি টিএমসি দল করি, আমি দল করলেও কি আমি সত্যি কথা ছাড়া কখনো মিথ্যা কথা বলতে শিখিনি। জায়গাটা কোন জায়গা? এইটা নারায়ণপুর, এই ডান হাতে নারায়ণপুর, বাঁ হাত ঈশ্বরপুর। দুটো গ্রাম। হ্যাঁ, দুটো গ্রাম। তো এই গ্রামে এই রাস্তা, এটা রাস্তা হ্যাঁ, কতদিন ধরে খারাপ রয়েছে? বহুত দিন থেকে খারাপ আছে, আম হওয়ার পর থেকে খারাপ। মানে এখানে ঝড়ঝাপটা হয়েছে, বন্যা হয়েছে? হ্যাঁ, কত দান ধ্যান দিয়ে গেছে আমাদের কাছে, জল বিস্কুট সব দিয়ে গেছে, রান্না করে খাবার দাবার সব দিয়ে গেছে, কিন্তু রাস্তা আর হয় না। রাস্তা হয় না। সামনেই তো কালবৈশাখী ঝড়। আবার হবে, আবার দান ধান আসবে, বিস্কুট চিড়া চিনি আসবে, মুড়ি আর জল বোতল আসবে, সোয়াবিন বড়ির ঝোল, ডিমের ঝোল, ভাত আসবে, দিয়ে যাবে, আমরা তো খাবো। নদী বাঁধের হাল কেমন? নদী বাঁধের হাল ওই যে জল আসবে, ধুয়ে জলে দাঁড়িয়ে থাকতে হবে, কোমর জলে, নদীর বাঁধের উপরে। সামনেই তো আবার 2026 বিধানসভা ভোট, তারও তো ঝড়। ঝড় হবে, ওই ভোট নিয়ে তো চলে যাবে, যে যার পকেট ভার করবে। আর রাস্তাঘাটের কোনো তো সমস্যা নেই। বর্ষাকাল হলে ছেলে মেয়ে কেউ স্কুলে যেতে পারেনি, পড়াশোনা করতে পারেনি। কতটা রাস্তা খারাপ এইভাবে? 1.5 মিটার, এই কিন্তু বহু রাস্তা, 1.5 মিটার, 150 ফুট মোটা না, কত রাস্তা খারাপ। 1.5 কিলোমিটার। হ্যাঁ, তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান সরকারের পক্ষ থেকে করা হয়েছিল এর আগে। হ্যাঁ, তো এসছিল, তাদের প্রতিনিধিরা এসেছিলেন। বসে কত আলোচনা হয়ে গেছে, কাজ হয় না, কাজ হয় না। ওই কি হচ্ছে, এই তো কাল বৈশাখী ঝড় আসছে, এইবারে রান্না হয়তো গাড়ি করে রান্না করে সে ভাত তরকারি বয়ে দিয়ে যাবে, জল নদী পথে জল বিস্কুট চিড়া সব বয়ে দিয়ে যাবে, ছিঁড়া কাপড় চুপুর পুটলা করে দিয়ে যাবে, রান্না করে তো খাবার মতন তো জায়গা নেই, সব রান্না করে দিয়ে যাবে, রাস্তা কিন্তু হবে না। আর এই ঝড়ের আতঙ্ক কতটা? ঝড়ের আতঙ্ক তো বহুত, বলে জাহান যাবে আসবে। কি নাম আপনার? লক্ষ্মী যেন। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। হ্যাঁ এই রাস্তা কত বছর খারাপ? হ্যাঁ, রাস্তা তো দীর্ঘদিন খারাপ হয়ে আছে। তো কিভাবে চলেন? এই ইটের রাস্তা, ভালো রাস্তা তো। হ্যাঁ, এই রাস্তা ভালো রাস্তা, দেখতে পাচ্ছেন আপনি, ভালো। ওই দিকটা চলে যান, রাস্তার অবস্থা দেখবেন কি অবস্থা। হাঁটতে প্রচুর কষ্ট হয় ওই বর্ষা পড়ে গেলে, বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া বা নিজেরা সব জনগণ যাতায়াত করার সময় প্রচুর কষ্ট হয়। তো সামনে তো কালবৈশাখী ঝড়। আর কি করব, নদী এলাকায় বাস করে আছি আমরা, মৃত্যুর সঙ্গে আর ঝড়ের সঙ্গে মানে নড়তে হচ্ছে, আর নদীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। লড়াই করে বাঁচতে হচ্ছে। তো আমাকে এই ইটের রাস্তা, কংক্রিটের রাস্তা? আমার এইটা রাস্তাটা এখন আছে, এই যে চলাফেরা করছে মানুষ, ঢালাই রাস্তা হলেও তো মাথাটা কিছুটা বাঁচবে। কি নাম আর আপনার? এই রাস্তা কি আমার পিচ রাস্তা হবে আমার এই এলাকার ভিতরে, নদীর ভিতরে? কি নাম? বর্ষা করে কি দিবে? কি নাম আপনার? ওর নাম মাধুরী প্রামাণিক। কত বছর ধরে খারাপ আছে? আজকের 5 বছর খারাপ তো হয়ে জল কোথায় আনতে যেতে হয়? ওই সামনে একটা টিউবওয়েল বসানো হয়েছে, সে আবার এই নোনা বন্যা যখন হয়, নোনা জল ঢুকে, সেও খারাপ হয়ে যায়, আবার সারানো হচ্ছে, আবার জল তোলা হচ্ছে, কখন নোনা জল উঠছে, কখন মিষ্টি জল উঠছে, এইভাবে বাঁচতে হচ্ছে। মানে নদীর ধারে বাস, বাস চিন্তা 12 মাস। 12 মাস। কখন না ভাসিয়ে নিয়ে যায়। হ্যাঁ, ভাসিয়ে তো নিয়ে যায় অনেক সময়। ঝড় কটা ঝড় খেয়েছেন আপনি? ঝড় তো মনে হয় আমি আসার পরে 5-7টা, ওই তোমার কি আইলার ঝড়,
আর কি আনফান, আর কি গো এবারে নাম কি দুটা তিনটে যাইলো, কি সব নাম তো মনে নেই তো, দুটা আইলা আনফান আর এগুলো সব হচ্ছে ডুবে গেছিল। হ্যাঁ ডুবে গেছিল, ফ্লাড হাউসে চলে গেছিলাম গরু বাছু নিয়ে, কি কষ্টে ছিলাম। হ্যাঁ গো বাবু। এই রাস্তার কি অবস্থা? এই যে রাস্তা ভাঙা, যাওয়া আসার খুব অসুবিধা হয়, কেউ অসুস্থ হয়ে গেলে নিয়ে যেতে প্রচুর কষ্ট হয়, গাড়ি ঘোড়া অসুস্থ লোককে নিয়ে যেতে খুব অসুবিধা হয়, কোনো প্রয়াতি মানুষকে নিয়ে যেতে অসুবিধা হয়, যখন জল ফল হয় বর্ষায় তখন গোটা নদী বাঁধ কাদা হয়ে যায়, যাওয়া আসার খুব অসুবিধা হয়। এটা ঢালাই করে দিলে খুব ভালো হয়। তো এরা যারা আমাদের পাড়া আমাদের সমাধানে যখন যারা এসেছিলেন তারা কি রাস্তায় আসেনি? আমরা তো বলতে পারছি না এসেছিল কি আসেনি, কিন্তু এসেও তবুও তারা না এলে অন্য আর যারা আসছে তারা দেখছে বলছে হবে, কিন্তু কবে হবে বলতে পারছি না। সবাই বলছে হবে। এই টিউবওয়েলটা খারাপ কত বছর? এ আজকে 5-6 বছর খারাপ হয়ে বসে আছে, কেউ সারাচ্ছে না। তো জল আনতে হয় কোথা থেকে? হ্যাঁ অনেকটা দূরে যাই আনতে, সেটাও আবার খারাপ হয়ে যায়। এদিকে আছে একটা কল, মানে দূরে দূরে যেতে হয়। হ্যাঁ দূরে দূরে যেতে হয়। এই জায়গাটা কোন জায়গা? এটা নারায়ণপুর। দক্ষিণ 24 পরগনা। আপনার নাম? লক্ষ্মী মন্ডল প্রামাণিক। জায়গাটা কোন জায়গা? এটা ঈশ্বরপুর। সমস্যা কি? সমস্যা এই রাস্তা কতদিন ধরে খারাপ রয়েছে? অনেক দিন থেকে, আজকের প্রায় 8-10 বছর। 8-10 বছর। হ্যাঁ। তো রাস্তার কাজ যারা আমাদের পাড়া আমাদের সমাধান যারা দায়িত্ব ছিল তারা আসেনি এলাকায়? আসে চলে যায়, দেখে ভোটের সময় হলে চলে আসে, এই রাস্তা হবে এটা হবে সেটা হবে বলে, তারপর রাস্তায় এলে কিছু পকেটে ঢুকায় 1.5-2 কিলোমিটার। তো সামনে তো কালবৈশাখী ঝড়, ঝড় হয়ে চলে যাবে, জল ঢুকে যাবে ব্যাস যোগে। সেই নদী বাঁধের হাল কেমন? নদী বাঁধের হাল তো ওই অবস্থা, খুবই খারাপ। সামনে তো ভোটেরও ঝড়। ভোটেরও ঝড় হবে, যার বাড়বে, যার পকেটে ঢুকবে তার ভালো হবে। কিনা আপনার? বকুল মাইতি। শুধু চুরি করার আশায় আর কি। সামনেই কালবৈশাখী ঝড় আবহাওয়া দপ্তর বলছে, তার পাশাপাশি রয়েছে একাধিক নদী বাঁধের সমস্যা। বোরো ধানের চাষ করেছে একাধিক জায়গায় কৃষকরা, তার পাশাপাশি 2026 বিধানসভা নির্বাচনের ঝড়। কি বলবেন? নির্বাচনে ঝড় যাই থাকুক না কেন, কালবৈশাখী ঝড়ে নদী বাউন্ডারি রক্ষা করতে হবে। নদী বাউন্ডারির প্রধান সমস্যা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রয়োজনীয় অর্থ দেয়নি, যার ফলে রাজ্য সরকার সীমিত অর্থের মধ্যে কোথাও পাইলিং টাইলিং দিয়ে কোনো রকমের মুড়িগঙ্গা সাইট এবং হাতানে দোয়ানিয়া সাইট নামখানা ব্লকে খুবই সংকীর্ণ অবস্থা। নদী বাউন্ডারি যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভাঙতে পারে। তো এই ঝড়ের তাণ্ডব, যেখানে বোরো ধানের চাষ একাধিক জায়গায়, সেক্ষেত্রে যদি নদী বাঁধ ভাঙে, নোনা জলে প্লাবিত হলে কৃষকরা যাবে কোথায়? পঞ্চায়েত সমিতির রিপোর্টের ভিত্তিতে কাকদ্বীপ সেচ দপ্তর নদী বাউন্ডারি গার্ড অফ অনার সিটি দিয়ে পলি দিয়ে কোনো রকম নদী বাউন্ডারি আবদ্ধ করছে, যাতে না নোনা জল প্লাবিত হয়ে যায় এলাকায়। তো এলাকায় যদি জল প্লাবিত হয়, সেখানে তো বিপদের মানে আতঙ্কের আশঙ্কায় থাকবে কৃষকরা। সুন্দরবনে নদী অঞ্চল এলাকার মানুষ সবসময় আতঙ্কে থাকে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্টকে এমন ব্যবস্থা রেখেছে, প্রতিটি ঝড় সাইক্লোন সরকারিভাবে এবং বেসরকারিভাবে পঞ্চায়েত দপ্তরের সমস্ত মানুষের পাশে থাকে, মানুষকে ঝড়ের হাত থেকে রক্ষা করে। ক্রমাগত এই প্রচলন অব্যাহত রয়েছে। নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের একদিকে নারায়ণপুর আর একদিকে ঈশ্বরীপুর, দুইটি গ্রামের মাঝামাঝি একটি ইটের রাস্তা। দীর্ঘদিনের সমস্যায় এলাকাবাসী অভিযোগ করছে। সেক্ষেত্রে আমার পাড়া আমাদের সমাধানও হয়েছে, কিন্তু এখনো সেই রাস্তা না হওয়াতে তাদের অভিযোগ। কি বলবো? ঈশ্বরপুরের রাস্তাটি আমরা পথশ্রী 4 মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, এই প্রকল্পে অনুমোদিত হয়ে আছে। 2026 বিধানসভা নির্বাচনের পরে স্বাভাবিক হলে এমবার্গো উঠে গেলে ওই কাজ হয়ে যাবে, বর্ষার আগে সম্ভবত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এলাকাবাসীর অভিযোগ একাধিক বন্যায় তাদের জর্জরিত করেছে এবং তার পাশাপাশি নদীমানের অবস্থা খুব খারাপ। তবে সাবেকের থেকে বর্তমান কাকদ্বীপ সেচ দপ্তরের ব্যবস্থাপনায় ঈশ্বরপুর অনেকটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনার নাম? স্বপন দাস, নামখানা
পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, কৃষি সেচ সমবায়। দাদা, সামনেই কালবৈশাখী ঝড়, আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কালবৈশাখী তেজ হতে শুরু হয়েছে। গ্রামে এলাকায় কৃষকরা প্রধান চাষ করেছে, তার পাশাপাশি নদী বাঁধের যে এই বর্তমান পরিস্থিতি, তার সঙ্গে রাজনৈতিক যে ঝড়, সব মিলিয়ে যে পরিস্থিতি, সাধারণ মানুষ কিন্তু আতঙ্ক। কি বলবেন? এখন এই গ্রাম্য পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, তাতে করে এই তৃণমূল সরকারের আমলে প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে এবং উপরে এই প্রাকৃতিক দুর্যোগে যে কালবৈশাখী ঝড় আমাদের এই এলাকায় নারায়ণপুর, নাদাভাঙা, গণেশনগর, দুর্গানগর এবং ঈশ্বরীপুর, এই যে নদীবেষ্টিত এলাকাগুলো, এই এলাকাগুলোতে কালবৈশাখীর প্রভাব প্রচুর পরিমাণে পড়ে, যার কারণবশত প্রতি বছরই নদী বাঁধে মাটি পড়ে, কিন্তু সে মাটি নদী বাঁধে না পড়ে নদীতেই চলে যায়, পয়সা নেতাদের পকেটে ঢুকে। ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা, এলাকার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয় এবং এই কালবৈশাখীর ফলেই বড় চাষিরা তারা প্রচণ্ড ভয়ে ভীত অবস্থায় রয়েছে। তাদের অনেক পয়সা খরচ হয়েছে এই ধান চাষ করতে গিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোরূপভাবে যদি আমাদের এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 4 তারিখের পরে সরকার গঠন করে, যদি কোনোরূপভাবে এই রকম পরিস্থিতি আসে, এই কালবৈশাখীর তাণ্ডবে কৃষকের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমরা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে সে ক্ষতিপূরণ কিন্তু সরকার দেবেই, কিন্তু এই রাজ্য সরকার থাকলে কোনোরূপভাবে সেটা সম্ভবপর হয়ে উঠবে না। পাকাভুক্ত নদী বাঁধ কবে হবে? পাকাপুক্ত নদী বাঁধের কথা এই সরকার থাকলে কোনোদিন পাকাপুক্ত নদী বাঁধের আশা করা যায় না। আর এই সরকার যতদিন থাকবে, মানুষের প্রতিটা নিয়ত তারা ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং ভয়ের মধ্যে থাকতে হবে। তাদের কখন না এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়, ফ্লাড হাউসে গিয়ে উঠতে হয়, এই রকম পরিস্থিতিতেই থাকতে হবে। আর কালবৈশাখীর থেকে পশ্চিমবঙ্গে যতবারই সে নির্বাচন এসেছে, সেই নির্বাচনে কালবৈশাখী প্রাকৃতিক দুর্যোগের থেকেও এক ঝড় এসে সাধারণ মানুষের উপরে পড়েছে, প্রত্যেকটা ভোটারের উপরে, পরিবারের উপরে এসে পড়েছে। কিন্তু এবারে সেই ঘটনাটা ঘটবে না, কারণ মাননীয় জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে করে বিগত দিনের মতো নির্বাচন এবারে কিন্তু আর হবে না। এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে, কোনো কালবৈশাখীর কোনো প্রভাব তৃণমূলীরা করতে পারবে না, এটুকু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আশ্বস্ত করতে পারি সাধারণ এলাকাবাসী। আমার নাম শিবপ্রসাদ প্রামাণিক।